এজন্য আইয়ামুল মা'দুদাত মানে গণগণিত কয়েকটা দিন মাত্র রোজা রাখা। তারপর যদি তোমাদের মধ্যে হতে কাহার অসুবিধা হয়, চিররোগে ভোগে, এভাবে সফরে থাকে, অসুস্থ থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে হতে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় থাকে, মুসাফির হয়, ফাইদ্দাতুন আইয়ামিন উখার, তাহলে যে কয়েকটা দিন রোজা রাখতে পারলো না, অন্য কোন দিনে সে সেটা কাজা হিসাবে রেখে ফেলবে। আল্লাহ তাআলা কতটা সহজ করছেন। যদি তোমাদের মধ্যে অসুস্থ, কোন ধরনের অসুস্থ? যারা মনে করেন ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, চিররোগ, যারা মনে করেন যে আপনার মুমূর্ষ অবস্থায়, অথবা এমন বয়োবৃদ্ধ সন্ধ্যে আয়াসে পৌঁছে গেছে, যাদের রোজা রাখলে প্রাণহানির সংখ্যা রয়েছে, এই একটা মাসালা। আরেকটা মাসালা হলো এটার আয়াতের প্রেক্ষাপটে হায়েজা মহিলা, নেফাসওয়ালা মহিলা, তাদের জন্য রোজা নাই। অথবা আরেকটা বিষয় হলো দুধ পানকারিণী মহিলা, এই মহিলা যদি দুধ না পান করায় রোজা রাখে, তাহলে বাচ্চার প্রাণহানি হবে, বাচ্চা মারা যেতে পারে। এই যে কয়েকটা বিষয়, তাহলে এই আয়াতের মাথা হাতে কয়েকটা মাসালা আমরা পেলাম। বলেন, এক নম্বর হলো কি চিররোগ, যে রোগের কোনো ওষুধ নাই, ওষুধ থাকলেও ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই ধরনের ব্যক্তি। অথবা এমন মহিলা, তার এই মাসের মধ্যে আল্লাহ প্রদত্ত রোগ দেখা দিয়েছে, অথবা সন্তান প্রসব করেছেন, তার নেফাস হচ্ছে, এই ধরনের মহিলার দ্বারা রোজা নেই, বাকি পরবর্তীতে কাজা করতে হবে। অথবা এমন বয়োবৃদ্ধ যে রোজা রাখলে প্রাণহানির আশঙ্কা রয়েছে, মারা যেতে পারে, অথবা শরীর দুর্বল হয়ে যেতে পারে, অথবা অসুস্থতা বেড়ে যেতে পারে, তাহলে এই সমস্ত ব্যক্তিদের জন্য, এই সমস্ত মা বোনদের জন্য রোজা রাখা লাগবে না, রোজা রাখতে হবে না। বাকি যদি সুস্থ হয়ে যায়, চিররোগ ব্যক্তি, চিররোগ মহিলা যদি সুস্থ হয়ে যায়, সবল হয়, শক্তি আসে, হায়েজ এবং নেফাস থেকে মহিলা যদি পবিত্র হয়ে আবার যদি পবিত্র হয়, তাহলে এটা পরবর্তীতে রোজার পরে সেটা কাজা করতে হবে। কি করতে হবে বলেন? কাজা করতে হবে। সেটা আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে হতে কেউ যদি গুরুতর অসুস্থ থাকে, চিররোগ থাকে, রোজা রাখলে প্রাণহানির আশঙ্কা থাকে, আও আলা সাফারিন, অথবা কোথাও সফররত অবস্থায় আছে, কোথাও সফর করছে, মুসাফিরের জন্য রুখসত দেওয়া হয়েছে, সেও চাইলে রোজা রাখতে পারবে, রোজা ছাড়তে পারবে, রোজা ভাঙতে পারবে। আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি সে পরবর্তীতে এই সফর কর্মওয়ালা ব্যক্তি, এই রুগ্ন ব্যক্তি পরবর্তীতে যদি সে সবল হয়, শক্তিবান হয়, এবং সফর করে যদি সে বাড়িতে আবার ফিরে আসে, মুকিম হয়, তাহলে সে যদি চায় পরবর্তী